আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima Steel SARM. ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মসজিদ, সারা পৃথিবীর বুকে যে মসজিদটি সুলতান হাসান মসজিদ নামে পরিচিত, এই মসজিদের ইতিহাস এবং ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব। ঘুরে ঘুরে আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গে রয়েছেন শেখ আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। এই মসজিদটি কায়রোর কোল ঘেঁষে অবস্থিত এবং প্রাচীন একটি মসজিদ। সারা পৃথিবীর মুসলিম মিল্লাতের কাছে এই মসজিদটি একটি গুরুত্বপূর্ণ মসজিদ। সম্মানিত শেখ সাদিকুর রহমান আজহারির কাছে চলে যাচ্ছি। সুলতান হাসান মসজিদটি কেন এত বিখ্যাত, কেন এত গুরুত্বপূর্ণ, এই মসজিদ সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। জাযাকুমুল্লাহু খায়রান। আজকে আমরা যে মসজিদে দাঁড়িয়ে আছি, মসজিদ সুলতান হাসান। এই মসজিদটি মিশরের ইতিহাসের প্রাচীন একটি মসজিদ, যেটি মামালুক শাসন আমলের মসজিদ। উচ্চতার দিক থেকে এটি এখন পর্যন্ত পৃথিবীতে দাঁড়িয়ে থাকা সকল মসজিদের চাইতে বেশি উঁচু। আমরা আপনাদেরকে এই আরবি কাফেলাতে দেখিয়েছি আয়া সোফিয়া সহ পৃথিবীর ইতিহাসের অনেক দৃষ্টিনন্দন মসজিদগুলো আমরা দেখিয়েছি। এর মধ্যে এই মসজিদটি অনেক ব্যতিক্রম ধরনের একটি মসজিদ। যেই মসজিদটির কাজ শুরু করা হয় 766 হিজরিতে। সুলতান মোহাম্মদ হাসান তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। অবাক হতে হয়, আজ থেকে 600 বছর আগে কি চমৎকার মসজিদ তারা নির্মাণ করেছে। যে মসজিদের পরিধির দিকে তাকালে আপনি দেখবেন এটি 7906 মিটার লম্বা একটি মসজিদ এবং প্রশস্ততা রয়েছে 150। এবং এই মসজিদটি চতুর্দিকে এক একটা মিনারা পর্যন্ত 60 মিটার উচ্চতায় উঠেছে। এই মসজিদটি 3770টি কারুকাজ এবং নকশাকে একত্রিত করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে ধরে ধরে দেখাই, এটা একটা ডিজাইন সরাসরি পাথর কেটে এইরকম 3770টি ডিজাইন এখানে একত্রিত করা হয়েছে, যেগুলো বৈচিত্র্যের সাক্ষ্য ধারণ করে। এবং দেখুন, প্রত্যেকটি জায়গায় পাথর কেটে কি সুন্দর চমৎকার 600 বছর আগের সেই প্রাচীন সময় থেকে তারা এই মসজিদের যে কারুকাজগুলো যেভাবে রেখেছিল হুবহু আজ অবধি ঠিক সেইভাবেই রয়েছে। এই পৃথিবীর প্রাচীন একটি মসজিদ হচ্ছে সুলতান মোহাম্মদ হাসান মসজিদ। এই মসজিদের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে উঁচু মসজিদ। এখন পর্যন্ত পৃথিবীতে নির্মিত যত মসজিদ রয়েছে সব মসজিদগুলো আপনি খুঁজে দেখবেন, সবচেয়ে উঁচু মসজিদ হচ্ছে এই মসজিদটি, যেটি এক একটা পিলার প্রায় 37.50 মিটার পর্যন্ত উঁচু। এবং এরপরে রয়েছে বড় বড় গম্বুজ, যেগুলো আরও উঁচুতে অবস্থিত। সুলতান মোহাম্মদ হাসান তিনি 1357 সনে এই মসজিদটা নির্মাণ শুরু করে এবং 1363 সন পর্যন্ত একাধারে কাজ চলে। প্রতিদিন তিনি কাজ করে যান তার সৈন্যবাহিনী দিয়ে। সেই সময়ের স্থাপত্য শিল্পীতে যারা পারদর্শী ছিল তাদেরকে দিয়ে তিনি এই মসজিদটি নির্মাণ করান। এই মসজিদের আরও অনন্য বৈশিষ্ট্য হচ্ছে সেই সময়ের মামালুকি যত মসজিদগুলো আপনারা দেখবেন, সেই মামালুকি মসজিদগুলোর যে নকশাগুলো আছে সেই নকশাগুলো পুরোপুরি এই মসজিদের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং সেই সময়ে বিশেষ করে যতগুলো সময় পার হয়েছে, মামালুকি সময়ের যত শাসক যত মসজিদ নির্মাণ করেছেন, সব নির্মাণ শৈলীর মধ্য থেকে সৌন্দর্যগুলো এখানে এনে এমনভাবে এঁটে দেওয়া হয়েছে প্রত্যেকটা শাসকের তাদের শাসন এবং তাদের সেই শাসন আমলের চিত্রগুলো এই একটা মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যায়। এবং এই মসজিদের ছবি আপনারা যদি খুঁজেন, মিশরের টাকার মধ্যে কিন্তু ছবিগুলো দেওয়া থাকে। এই মসজিদের ছবিটা
1 টাকার যে নোটটা আছে এই নোটের মধ্যে কিন্তু এই মসজিদের ছবি দেওয়া। এটি শুধুমাত্র মসজিদ না, সুলতান মোহাম্মদ হাসান একদিকে মসজিদ, অন্যদিকে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে ঢোকার জন্য আবার 4টা তিনি বড় বড় দরজা করলেন। একটা দরজা হচ্ছে এখানে হানাফি স্কলার যারা আছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে, আরেকটি দরজা রয়েছে যারা শাফি মাযহাবের আছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে, হাম্বলি মাযহাবের যারা রয়েছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে, মালিকি মাযহাবের যারা রয়েছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। এখানে এই যে সম্মানের সাথে 4 মাযহাবের চর্চা ছিল, সুলতান মোহাম্মদ হাসান 4 মাযহাবের সৌন্দর্যকে এই একটা মসজিদের ভিতরে প্রতিষ্ঠান করে তিনি এই মসজিদের মধ্যে একত্রিত করেছিলেন। ধন্যবাদ সম্মানিত শেখ। আমরা এই মুহূর্তে একটি বিরতিতে যাব। বিরতির পরে মসজিদের আরও কিছু চিত্র এবং তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা যাচ্ছে বিরতিতে। বিরতির পরে আবারও ফিরছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার। তাই আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। আমরা আবারও চলে যাচ্ছি আল্লামা সাদিকুর রহমান আজহারের কাছে। সম্মানিত শেখ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে মসজিদ, এত উঁচু একটি মসজিদ এবং এত বড় বড় প্রস্তরখণ্ড, পাথরখণ্ড যে উপরে উঠানো হয়েছে, এটা তো একদিনে সম্ভবপর হয়নি। সুদীর্ঘ সময়ের এত ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম যেই সুলতান করলেন, নির্মাণ শ্রমিকরা করলেন, আশা কী ছিল, উদ্দেশ্য কী ছিল এবং এর প্রতিদানটা কি, আসলে কেন এই কাজটি তারা করে গিয়েছিলেন এবং এই মসজিদের বর্তমান বয়স কত হতে পারে যদি বলতেন? জি, আসলে এই মসজিদের বয়স প্রায় 600 বছরের উপরে। আল্লাহু আকবার। তার মানে মামালুক শাসন আমলে প্রতিষ্ঠিত এই মসজিদ। এই মসজিদ করতে গিয়ে লাখো শ্রমিক 13 বছরের উপরে কাজ করেছে। প্রথম কাজ করতে হয়েছে 13টা বছর। 13 বছরের পরে এর প্রথম অংশের কাজ শেষ হয়েছে। এরপরে আমরা যে বর্ধিত অংশে এখন দাঁড়িয়ে আছি, এগুলো আরও দীর্ঘ সময় নিয়ে করা হয়েছে। এই পাথরগুলো আনা হয়েছে মূলত সেই সময়ের লুকসুর আসওয়ান থেকে। এখান থেকে 1400 কিলোমিটার দূরে লুকসুর আসওয়ান। সেই সময়ের যানবাহন ছিল এখনকার যানবাহনের মতো না। সেই সময় নৌকায় করে এই বড় বড় পাথরগুলো আনা হতো। যেই পাথরগুলো আমরা পিরামিডে দেখিয়েছি, ঠিক এখানেও কিন্তু সেই দামি দামি পাথর এবং দামি দামি কারুকাজ করা বিভিন্ন মোজাইক টাইলস যেগুলো এখন আবিষ্কার হয়েছে, এর চাইতে কত মজবুত এবং শক্তিশালী। এবং আরেকটি বিষয়, আমি পাথর কেটে কিন্তু এই যে এই জায়গাগুলো এখন তো আমাদের বাংলাদেশে ইন্টেরিয়রের অনেক কাজ করা হয়, আর তখনকার এই সমস্ত ইন্টেরিয়র ডিজাইনগুলো কিন্তু পাথর কেটে করা হয়েছে। এবং এইগুলো কিন্তু এখন আপনি দেখবেন যখন আপনি তুরস্কে যাবেন, যে অটোমান সম্রাটরা পরবর্তী সময়ে এই ডিজাইনগুলোর সাথে কম্বিনেশন করে তাদের স্থপতি যারা ছিল তাদেরকে দিয়ে কিন্তু তারা নতুন নতুন নকশা এঁকে এই ডিজাইনগুলোকে তারা কিন্তু মডিফাই করেছে। জি, কিন্তু শত শত বছর আগের এই আজকের যে ডিজাইন, আমি হাত দিয়ে কথা বলছি, এই ডিজাইনগুলো কিন্তু মামালুক শাসন আমলের সেই সময়ের মুসলমানদের ঐতিহ্য কত গভীর ছিল, জি, কত নিখুঁত ছিল মুসলমানদের কারুকাজগুলো। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয় যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয় জীবাণুরা চলে যায়। লাইফবয়। একটা রেহাল কত বড় হতে পারে আপনি একটু চিন্তা করেন। এখানে কোরআনুল কারীম রাখা হতো, বড় বড় কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এখান থেকে রেহালে রেখে এখানে বসে আমি হাত দিয়ে যেখানে চিহ্ন দেখাচ্ছি এর একটু সামনে গিয়ে বসে এরপরে কোরআনুল কারীম এই রেহালে রেখে সেই জামানায় পড়া হতো। এবং সেই জামানায় কাঠের যে কারুকাজ ছিল, দেখলে অবাক হতে হয়। শত শত বছর পুরানো কাঠের এই কারুকাজগুলো যেন চির সুন্দরে ফুটে আছে, সৌন্দর্য মণ্ডিত হয়ে মুসলমানদের সেই সময়ের মেধার স্বাক্ষর রেখেছে। এরপরে আসুন, এই যে একটি জায়গা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই জায়গাতে মুয়াজ্জিন তিনি এই জায়গাতে এসে এই সিঁড়িতে উঠে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে
তারপরে মুয়াজ্জিন আজান দিতেন, এখান থেকেই আজান হতো। এবং এই জায়গাতে অনেক উঁচুতে, যেহেতু 61 মিটার উঁচুতে এর গম্বুজ অবস্থিত, এখান থেকে কোনো আওয়াজ করলে, কথা বললেই প্রতিধ্বনি হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাজগুলো কিন্তু মুসলমানের হাতে হওয়া। এত বড় বড় পিলার, এত বড় গম্বুজ, আমরা দেখেছি অনেক জায়গাতে 4টা 5টা গম্বুজ থাকে, কিন্তু এই মসজিদের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটা এক গম্বুজের মসজিদ। আর মহিলাদের সালাত আদায়ের জন্য তারা নির্দিষ্ট একটা জায়গা সেই সময় থেকে রেখে দিয়েছিলেন, যেটাতে পুরুষরা একদিকে দাঁড়াবে, মহিলারা আর একদিকে দাঁড়াবে, এবং পুরোটা পুরুষ আর মহিলাদের মাঝামাঝিতে একটা আড়াল করে দেওয়া আছে। এবং প্রতিষ্ঠানে যারা পড়বে তাদেরও পড়ার নির্দিষ্ট জায়গা আছে। মসজিদে প্রবেশের জন্য রয়েছে মূল প্রবেশদ্বার, এছাড়া রয়েছে 4টি প্রবেশদ্বার, যেখান দিয়ে প্রত্যেক মাযহাবের যারা ছাত্র ছিল, ইমাম ছিল, তারা প্রবেশ করত। আর এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য একমাত্র ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিশ্চয়ই নিশ্চয়ই সবাই যত মসজিদ নির্মাণ করেছেন, যেমন এখানে আশেপাশের আরো অনেকগুলো মসজিদ আছে, মসজিদ রিফাঈ সহ, সালাউদ্দিন আইয়ুবীর কেল্লার পাশে মসজিদ রয়েছে, আশেপাশে প্রাচীন আরো অনেক মসজিদ আছে। শুধু এই শাসকই না, ওনার পরবর্তী সময়ে শাসকরাও মসজিদ নির্মাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এই সন্তুষ্টি যদি আপনি আল্লাহর অর্জন করতে চান, কামাফহাসি কাতাতিন, একটা কবুতরের বাচ্চা অথবা কবুতরের একটা বাচ্চাকে রাখার জন্য যে ঘর, অথবা অনেকগুলো কবুতর রাখতে যে ঘরের প্রয়োজন হয়, এরকম একটা ছোট্ট ঘর বানাতে যে পরিমাণ টাকা লাগে, এই পরিমাণ অর্থ যদি আপনি মসজিদ বানাতে ব্যয় করে থাকেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হতে পারে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বাড়ি বানাবে। ধন্যবাদ। এই উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত যারা এই 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 মিশরকে শাসন করেছে, তারা এই মসজিদগুলো নির্মাণ করে ধন্যবাদ দিয়েছে। সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ।